মাননীয় শেখ হাসিনা বুড়ি কোঠা আন্দোলন নিয়ে আপনি কি ভাবতেছেন? হ্যাঁ, আপনি একটি ভালো প্রশ্ন করেছেন। দেশে এবার ধান, গম, ভুট্টা অনেক সুন্দর হয়েছে। তাই নয়, বাংলাদেশের চাষিদের মুখে নতুন হাসি ফুটেছে। বাংলাদেশের চাষিরা এবার খুবই খুশি। মাননীয় শেখ হাসিনা ছেঁচড়া সরকার, আপনাকে আমি কোঠা নিয়ে প্রশ্ন করেছি। ধান, গম, ভুট্টা কেমন হয়েছে সে নিয়ে প্রশ্ন করি নাই। হ্যাঁ বুঝছি, আমি সঠিক উত্তর দেই নাই। এরকম পাগল সাংবাদিককে আর যেন ঢুকতে দেওয়া না হয়। নেক্সট প্রশ্ন। মাননীয় ছেঁচড়া সরকার, আপনি কি দেশের জন্য কিছু উন্নয়ন করবেন 2024 সালে? ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন সাংবাদিক ভাই। আমার ছেলে জয়, সে এবার একটি বাড়ি করবে ভারতে। আমি যদি কোনোদিন বাংলাদেশে বিক্রি করে চলে যাই বা পালিয়ে যাই, যেন সেখানে আমি সুখে থাকতে পারি, মোদি সহ, যেন মোদি আমার সঙ্গে থাকে। তাই জন্য আমার ছেলে সেখানে একটি বা নতুন বাড়ি করবে। মাননীয় ছেঁচড়া সরকার, আপনি কি কানে শোনেন? আমি প্রশ্ন করি কি, আপনি উত্তর দেন কি? ম্যাডাম, আমরা গোপন সূত্রে জানতে পেরেছি আপনি নাকি বাংলাদেশের টাকা সব ভারতে পাচার করতেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাবেন বলে। এটা নিয়ে আপনি কি বলতে চান? হ্যাঁ সত্য, আমি আমার টাকা সব বাংলাদেশের মানুষকে দান করতে চাই। শুধু তাই নয়, দেশের যেখানে ব্রিজ লাগবে সেখানে আমি রটের বদলে বাঁশ দিয়ে ভালো মজবুত টেকসই ব্রিজ তৈরি করে দেব, যেন মানুষ হাঁটতে গিয়ে পড়ে আর মরে যায়। আমি যদি ভিক্ষা করেও আনি অন্য দেশ থেকে, তাও আমি বাংলাদেশের লোকের জন্য এত উন্নয়ন করব যে উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভেসে যাবে। দর্শক বন্ধুরা দেখলেন আমি প্রশ্ন করলাম কি আর উত্তর দিল কি ভারতের পাঁচটা গোলাম, আপনার আমার সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুড়ি স্বৈরাচারী সরকার। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন ওয়াংচু হারহার সংবাদ। আবারও দেখা হবে রাত 33টার সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি এরকম ভিডিও আরো দেব। সবাইকে জানাই ধন্যবাদ।